বাংলাদেশের পক্ষে একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক অভ্যুত্থান বা বিপ্লব করা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রধান অভিযুক্তের বাবা মাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এক বিশেষ অভিযানের মাধ্যমে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে র্যাব নরসিংদীর তরুয়াবিল থেকে ফয়সাল নামের এক যুবককে আটক করে, যার দেয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে হামলার মূল পরিকল্পনাকারী ও শুটার হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। ঘটনার আগে ও পরে ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক অহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমার সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলেন। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণে দেখা যায় বান্ধবী লিমার কাছে ফয়সাল এর আগেই একটি দেশ কাঁপানো ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছিলেন। গ্রেফতারকৃতদের মধ্যে আরও রয়েছেন মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, সহযোগী কবির ও আসামিদের সীমান্ত পার হতে সহায়তা করা ২ মানব পাচারকারী। গত ১২ ডিসেম্বর বিকেলে রাজধানীর পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলের পেছনে বসে সরাসরি হাদীর মাথায় গুলি করেন ফয়সাল করিম মাসুদ। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ এবং তাদের অনুসরণ করছিলেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী রুবেল। মাথায় গুলিবিদ্ধ হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে এভার কেয়ার হাসপাতাল এবং তার পরবর্তীতে তাকে এসব জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফল হলেও পরবর্তী ৭২ ঘন্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলার ২ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনও পলাতক। পুলিশ ধারণা করছে তারা সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালানোর চেষ্টা করছেন। গ্রেফতারকৃতদের মধ্যে স্ত্রী শ্যালক ও বান্ধবীকে ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।